ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে সোমবার আজকে নিরামিষ খাবো, তাই দেখো গ্যাসের তাক ওভেন সমস্ত কিছু কিন্তু আগের দিন রাতেই সব মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে চা বানিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দাদার আমি চা খাবো, আর মায়ের চাটা কিন্তু আমরা গ্লাসে রেখে দিয়েছি। আর এই বেড কাভারটা তোমাদের কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদা কিন্তু বেড কাভার নিয়ে এসছে, শাড়ি তুলছে বিক্রি করার জন্য। তো তোমরা তো সেমনভাবে কেউ আমায় কমেন্টই করলো না যে তোমরা দেখতে চাও, আমি একটু লাইভে আসতে চাই, যে এই জিনিসগুলো তোমাদের একটু দেখাবো। তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তারা যেন এখান থেকে নিতে পারো। তো সে কারণে বলেছি তোমাদের, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তবে দেখো চা খেয়ে নিয়ে বাজারে চলে যাচ্ছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে সোমবার নিরামিষ খাবো, তো কি রান্না করব, কিভাবে বাজার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো চলে এসেছি বাজার করতে। তোর কাছে কাউকে কি আছে কিনা? আবার এই যে আমার ব্যালেন্স, আমি চলে যাবো না, পরে আসবো না, পরে আয়। এখন আছে গো, আছে কত করে তো বললাম। হ্যাঁ পেঁপে 40 টাকা, 18 20 30 আচ্ছা আচ্ছা, 32 40 42 আর হলো 10 52 টাকা। ও কয়া লাভ আছে ওই দুটো আমাদের যাবে নাকি? হ্যাঁ ভাই 200 28 লাল শাক দাদা 20 টাকা বান্ডিল। ওল খাবি দারুণ, এটা বলবে গ্যারান্টি। আজ বেশি আনলাম না, কালকে দেখছিস মাকম মানে 400। বাজার থেকে বাড়ি চলে এসেছি। দেখো জামা কাপড়টা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, যে ইউনিফর্মটা চেঞ্জ করে অন্য নাইটি পরবো সেই সময়টা নেই। তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি। তোমাদের দাদা যেহেতু খেয়ে যাবে, আমাকে একটু রেস্ট নেওয়ার সময় নেই। এই যে মটর ডাল নিয়ে এসেছি, আম দিয়ে বানাবো। আর এদিকে চিচিঙ্গা, টমেটো, পেঁপে এগুলো নিয়ে এসেছি। তোমাদের দাদাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। এসেই দেখো 8টা 15 বাজে, তোমাদের দাদা যাবে কাজে। তো এসেই আগে ওকে খাবারটা দিয়ে তারপরে আবার তোমাদের সামনে এসেছি। একদমই সময় পাচ্ছিলাম না। আর তারপরে এদিকে রান্না হচ্ছিল, আর যে বাসনগুলো ছিল সেগুলোকে মুছে রেখে দিচ্ছি। তো দেখো সকাল সকাল সমস্ত কাজ তো সেরে নিয়েছি। আর এইদিকে দেখো চিচিঙ্গাগুলোকে কেটে একটু নুন মাখিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে আর তারপরে দেখো সকাল থেকে রান্না, সংসারের কাজ, পুজো দেব সেগুলো তো আছেই। তারপরে আবার মায়ের ঘর পরিষ্কার করে পুছে দেওয়া। তো মাই এই কাজগুলো করে, কিন্তু শরীরটা ভালো না যেহেতু, সে কারণে আমাকে বলছিল ঘরটা মুছে দিতে। তাই মায়ের ঘরটা এই কাজগুলো সারার পরে, রান্নাটা সারার পরে তারপরে আমি ঘরটা মুছতে যাব। তারপরে আবার বাবুর পরীক্ষা আছে, তো পরীক্ষার জন্য ছেলেকে তৈরি করে দেওয়া, ঠিক টাইম মতো জানি ও যেতে পারে, সেগুলো আমি মা হিসেবে আমারই এগুলো দায়িত্ব। আর ঘরের চাদরটা চেঞ্জ করব। আর বেশ কিছুদিন ধরে তো ঘরটা একটু পরিষ্কার করা হচ্ছিল না, তার মধ্যে ঘরে জল ছিল, সেটা তো তোমরা জানো যারা আমার ব্লগ দেখো বা আমার পাশে আছো। আর যারা জানো না বা আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ঘরে জল ছিল, তখন আমাদের বিছানায় বসেই খেতে হয়েছে। তারপরে ঘরের দৌড় পরিষ্কার করাও সম্ভব না নিচে যেহেতু জল। তো সেই কারণে এখন আজকে আমি চাদরটাকেও চেঞ্জ করে নেব, আর ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে নেব।
তো প্রথমেই দেখো বাবুর পরীক্ষা আছে, তাই ওর স্কুলের ইউনিফর্মগুলো সব এক জায়গায় রেখে দিলাম যাতে ওর সুবিধা হয়, পরীক্ষা দিতে যাবে সেই সময় জানি আর খুঁজতে না হয়। আর তারপরে যে জামা কাপড়গুলো সমস্তটা আছে এগুলো সব নামিয়ে গুছিয়ে রাখবো। তো রেখে দিলাম আগে, তারপরে বালিশের কাভারগুলো খুলবো, বালিশের কাভার চেঞ্জ করব আর চাদরটাকে চেঞ্জ করে নেব। তো তোমরা সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যেই একার হাতে যে কাজগুলো করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমরা দেখতে থাকো। আর আমার ছেলের মতো কটা ছেলে মেয়ে আছে যে তার মাকে এইভাবে জ্বালায়। আমার ছেলে এতটা জ্বালাবে তোমরা জানো না, মানে আমি কিছু করতে নিলেই ও কিছু না কিছু করে এসে ডিস্টার্ব করবে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ভিডিওর ক্যামেরার সামনে হাত দিয়ে দিচ্ছে, ওর নিজের ফেস নিয়ে এসছে অথচ সামনে আসবে না। আর এদিকে আমি কাজ করছি তখনও সে ডিস্টার্ব করেই চলছে, এটা মানে ভীষণ পরিমাণে করে। দেখো মানে অনবরত কিছু না কিছু করেই চলেছে। তো যাই হোক, বকাঝকা তো করতেই থাকি, কিছুতেই শোনে না। আর এদিকে আলমারির যে হাতলটা থাকে তার মধ্যে কিন্তু ঠাকুরের জিনিসগুলো সমস্তটা রেখে দিয়েছি, পুজোর ফুল মালা এগুলো সব রাখা আছে। আর প্রথমে আমার বাবু করবে, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বাবু ঠাকুরকে দুধ দিয়ে স্নান করায়, ও পছন্দ করে। দেখো কতটা জ্বালাচ্ছে বুঝতেই পারছো, ভীষণ জ্বালাচ্ছে। তো ও করবে পুজোটা, তাই আগে ও করে নেবে, তারপরে আমি করব, জলটা ঢালবো। তো দেখতেই পাবে বাবু যেটা করবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাবু একটু শিব ঠাকুরের ভক্ত, তো ও কবে থেকেই বলছিল আমাদের ঘরেও একটা শিবলিঙ্গ নিয়ে আসার জন্য, কিন্তু কি করব বলো, ঘরে তো দেখতেই পাচ্ছ আমরা যেখানে পুজো দিই সেখানে সেইভাবে অনেক ঠাকুর রাখাটা সম্ভব হয়ে ওঠে না, জায়গায় হয় না। তো তাই বাবুকে বললাম যে যখন আমাদের সমস্ত কিছু হবে বা সেইভাবে পরিস্থিতি আসবে অবশ্যই ঘরে রাখবো শিবলিঙ্গ, বাবুর পছন্দ গোপাল, তো সবাইকেই রাখবো যখন আমাদের মানে সে আমাদের ঘরে থাকার মতো জায়গাটা করে দেবে। তোমরা দেখতেই পারো আমার একটা ঘর আর একটা ছোট্ট বারান্দা, তো একটা ঘর আর একটা বারান্দার মধ্যে খাওয়া দাওয়া মানে সমস্তটাই এই একই জায়গার মধ্যে আমরা করি। কোনো লোকজনও যদি আসে তখনও এখানেই এইভাবেই আমরা কষ্ট করে থাকি। আমার যেটা আছে আমি তো সেভাবেই থাকতে হবে, তাই না? তো চেষ্টা করি যে সবাইকে নিয়ে থাকার জন্য, ভালো রাখার জন্য। আর একটা চাদর যখন ঠিকঠাক পাতা হয় বিছানায় না, একটু টান টান করে, তখন কিন্তু বিছানার লুকটাই চেঞ্জ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো স্কুলের ইউনিফর্মগুলো রেখে দিলাম, তারপরে যে এক্সট্রা জামা কাপড়গুলো আছে সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। তারপর এখানে যে জায়গার জিনিসগুলো থাকে বাবুর বইয়ের তাকের মধ্যে, তারপরে স্বামীজির একটা ছবি আছে, তো সেগুলো তো ধুলোবালি পড়ে গেছে, তাই এগুলো একটুখানি মুছে নেব। আর এখানে একটা তাওয়াল দিয়ে আমি এখানে টেবিলের ওপরে পেতে দিয়েছিলাম, তো সেটাকে একটু ঝেড়ে নেব। আর আমার শাশুড়ি কি বলবো, দেখতে পাচ্ছ বসে আছে, আমাকে সমানে ডেকে যাচ্ছে। কেন ডেকে যাচ্ছে? ওনার হাত থেকে জল পড়ে গেছে, সেই জলটাও নাকি আমি কাপড় দিয়ে চিপে চিপে বাইরে ফেলতে হবে, উনি সেটা পারবে না।
আমি তো জানি না, আমি তো এখানে ঘর গুছোচ্ছিলাম আর কাজ করছিলাম, যেহেতু ধ্যান ছিল না। আর পাখা চললে কিন্তু বাইরে থেকে কেউ ডাকলেও শোনা যায় না, তো অনবরত ডেকেই চলেছে। লাস্টে আমি শুনতে পেয়েছি যখন বলছে জলগুলো ফেলে দিয়ে যাও, তারপরে বললাম একটু পরে করলেও তো সেটা হবে। তো যাই হোক, বাবু এদিকে চলে এসছে, দেখো ওর শিবলিঙ্গকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার জন্য। হর হর মহাদেব। পুরোটাই দুধ নিয়েছি জানো, একটু গঙ্গার জল না, অন্য কিছু না, বলে শুধু দুধ দিয়ে স্নান করাবো আমি। তো ওর তো খাওয়া দাওয়া হয়নি, স্নান করে এসছে, ঠাকুরকে দিল, এবার যাবে পরীক্ষা দিতে, সেই কারণে আমি একটু খাইয়ে দিচ্ছি ওকে। আর আজকে তো আমাদের ঘরে নিরামিষই করেছি, কিন্তু ও সেটাও দিয়ে খায়নি, ও খেয়েছে ভাত জল ঢেলে, মানে বলে আমি জল দেওয়া ভাত খাবো, তুমি আমায় খাইয়ে দাও। ও বেশ মাঝে মাঝে এই ভাতটা খায়, আর আমিও মনে করি এই ভাতটা খাওয়া ভীষণ উপকার, পেট ঠান্ডা থাকে, তাতে শরীরটাও ভালো হবে। এরপরে দেখো ঘর বারান্দা, ওই সামনের বারান্দা মোছা হয়ে গেছে, আর এখন চলে এসেছি সামনের, মানে একদম সামনে যে বারান্দাটা সেটা পুছে নিতে। আর মা গেছে স্নান করতে, তাই এই সময়টাই পুছে নিচ্ছি যাতে ঘরটা শুকিয়েও যায়। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম অনেকক্ষণ বাদে। আর এখন মায়ের ঘর মুছেছি, আমার ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবু তো জল ঢালছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমি একটু ঠাকুরকে জল ঢেলে খাবো। তো কিছু খাইনি বলতে চা খেয়েছি, তোমরা তো সেটা দেখেছো। তো ভেবেছিলাম ঢালবো না, তারপরে ভাবলাম বাড়িতে যখন নিরামিষ বানিয়েছি, বাবু পুজো করছে বলে, তো সেই কারণে আমিও একটু জল ঢেলে নিই। তাই এখন একটু জল ঢালতে যাব আমি। আর ঢালতে যাবো বলে আমার ননদের ঘরেই শিবলিঙ্গ আছে, সেখানেই ঢালবো। তো তোমরাও তো আমার সাথে যাবে অবশ্যই। তো এই নাইটিটা একটু বের করে নিলাম, যেহেতু পুজো দিচ্ছি, আর পুজো দিলে একটু ধোয়া বস্ত্রই সব থেকে শুদ্ধ, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও একটু মনে হয় একটু পরিবর্তন করলে ভালো লাগে, যে অন্যদিন যেই নাইটিটা পরি আর তার থেকে একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো এখন এই নাইটিটা পরে নিচ্ছি, আর এখন যাবো জলটা ঢালতে। তো তোমরা দেখতে থাকো। তো এটা আমি আমার ননদের ঘরে চলে এসেছি, আর ওদের ঘরে শিবলিঙ্গ আছে, ওদের ঘরে জল ঢালবো, সেটা তোমাদের বললামই। আমি কোনো মন্দিরে যাব না। আর ও সকালবেলা ঠাকুরকে দিয়ে গেছিলো, ঠাকুরকে নিত্য পুজো যেটা হয়, আর আমি আমার মতোভাবে এটা জল ঢেলে নিচ্ছি, 3টে বেলপাতা দিচ্ছি। আর আজকের দিনে, মানে আজকের দিনে না, শিব ঠাকুরের মাথায় শ্রাবণ মাসে বেলপাতা নয় 7টা নয় 9টা এভাবে দেওয়া উচিত বলে, শাস্ত্রের কথা এটা বলে। আর এখানে আমি ফল বলতে ঠাকুরকে কিছু দিলে একটা ফল দিতে হয়, তাই কলা দিলাম, আর সন্দেশ আর বাতাসা দিয়ে সেবা, মানে খাবারের জন্য এটাই এনেছি প্রসাদে।
আর আজকে নিরামিষে আমি রান্না করেছিলাম টকের ডাল, চিচিঙ্গা ভাজা, আলু পেঁপের তরকারি আর পাঁপড় ভাজা। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।